অর্জুন দা তুমি অফিসে নতুন স্টাফদের ইন্ট্রোডাকশন ছিল, সেখানে তুই অ্যাবসেন্ট ছিলি কেন? দেখো অর্জুন দা, আমি দীপক, আমি কি বলেছি, তুই কি ভাবছিস, সমাজ কি ভাবছে বা বলছে, এসব আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই তুই আসিসনি কেন। অর্জুন দা, আমি কিন্তু সরি শুনতে আসিনি। আমি নতুন করে কাজ শুরু করছি। আমার পক্ষে তোমার কোম্পানিতে কাজ করা সম্ভব না, পারলে আমাকে ক্ষমা করে দিও। দাঁড়া, দেখো অর্জুন দা, আমি এই নিয়ে কোনো আমার কথাটা আগে শেষ করতে দে প্লিজ। এই যদি বলে দিলি পারলে আমায় ক্ষমা করে দিও। তুই কাউকে ক্ষমা করিস? না সত্যি আমি জানতে চাই, তুই শেষ কবে কাউকে ক্ষমা করেছিলি? দেখ, এই ক্ষমা শব্দটা না এখন শুনতে কেমন যেন একটা হেরে যাওয়া শব্দ মনে হচ্ছে, ডিমিনিং শুনতে লাগছে। আমি ক্ষমা করার কে? রূপা, তুমি ভালো আছো তো? আমার না মায়ের কথা মনে পড়ছে, বোনের কথা মনে পড়ছে, সবার কথা মনে পড়ছে। কিন্তু তুমি তো কাঁদছো না, তুমি তো রেগে গেছো কেন? ম্যাম, আমার মেয়ে জানেন তো সহজে কাঁদে না, কিন্তু ও একটু রেগে গেলে বড় হয়ে যায়, মানে বড়দের মতো বকাঝকা করে সবাইকে। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না। আজকে ওর মায়ের কাছে আমরা নিয়ে যাব। ইনফ্যাক্ট সোনা দিদি ভাইকেও আমরা একটা ভিজিট দেব। আপনি কি যাবেন আমাদের সাথে? হ্যাঁ, তেমন তো কোনো কাজ নেই, গেলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম তো হতেই পারে। মানে মানে আমাদের দিক থেকে কোনো প্রবলেম হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ, বাট দীপার দিক থেকে তো হতেই পারে। এক্সকিউজ মি, এক মিনিট। তুমি এসব কি করছো সূর্য? আই হ্যাভ আস্কড ইউ টু কন্ট্রোল ইয়োরসেলফ। ফর নো রিজন তুমি ভয় পাচ্ছ। আমরা রূপাকে কিভাবে রেখেছি, রূপা মা কত ফেসিলিটিস পাচ্ছে এখানে, দীপার কাছে গেলে পাবে? ওদিকে তুমি এদিকের সাথে কম্পেয়ার করে দেখো, সোনা মা কোথায় আছে, কিভাবে আছে, কত ফেসিলিটিস কি দীপা ওকে দিতে পারছে। উনি যাক, উনি গিয়ে সোনামাকে নিজে দেখুক, তারপর উনি নিজেই চাইবেন সোনামা যেন এদিকে চলে আসে, আমরা যেন তার কাজটাকে পাই। তুমি মিলিয়ে নিও আমার কথা। একটা জিনিস কেন ভুলে যাচ্ছ? সোনার স্বেচ্ছায় তোমার কাছে আসতে চাইনি। আচ্ছা আমি কি আমার ছোট্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে আপনাদের বিপদে ফেললাম? নো ম্যাম, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমাদের কাছে লুকোনোর কিছু নেই আপনার কাছ থেকে। ওয়েল, আপনি চাইলেও কোনো কিছু গোপন করতে পারবেন না। ম্যাম প্লিজ আসুন, কিছু একটু খেয়ে নেবেন। না না, এসবের কোনো দরকার নেই, আমি এক্ষুনি জাস্ট রূপার সঙ্গে দেখা করে বেরিয়ে যেতাম। সে কি নতুন বছরে আপনি এসেছেন, আপনি চাইলেও কি আমরা খালি মুখে আপনাকে যেতে দেবো? বেশি কিছু নেই কিন্তু এটুকু খেতেই হবে। আমি জাস্ট এক্ষুনি বেরিয়ে যাব। প্লিজ ম্যাম একটু খেয়ে নিন। আচ্ছা, আপনারা এতবার করে যখন বলছেন, রূপা তাহলে আবার পরে দেখা হবে, কেমন? ভালো থেকো। ওকে মিস্টার সূর্য সেনগুপ্ত, আসি, পরে দেখা। নমস্কার। নমস্কার। ওর মাথা খারাপ হয়ে গেছে। উনি ইন্সপেকশনে এসেছিলেন, রূপা দিদি ভাই আমাদের বাড়িতে কেমন আছে সেটা জানতে এসেছিলেন। তুমি একজন মহিলা অফিসারের সাথে তর্কে জড়াচ্ছ। উনি মুখ খুললে বুঝে যাবেন তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ ডুইং সূর্য? এই সুযোগ, এটা কি কাজে লাগাতে হবে আমার? বাবা, আমার মা আর হিংচুটিকে এনে দাও। রূপা মা, আমি সত্যি জানি না ওরা কোথায় গেছে, আমাকে বলেনি ওরা, আমি জানি না। বাবা, আমি যদি গিয়ে দেখেছি মা আর হিংসুকুটি কষ্টে আছে, তাহলে কিন্তু আমি আর তোমার কাছে থাকবো না। রূপা মা, তুমি কি বলছো এসব?
দীপা কোথায় গেছে সেটা তোমাদের বলেনি? আচ্ছা, দীপা এমনটা কেন করলো? কেন করেছে সেটা আপনি বুঝতে পারছেন না মা? আপনি তো দিদিকে মেয়ে বলেছিলেন, তা সে কেন এমনটা করতে পারে আপনি তো সব থেকে ভালো বুঝবেন। তোমার দেওয়া বাড়িতে বৌদি থাকবে না, তাই চলে গেছে। তো সোনা দিদি ভাইকে নিয়ে কেন গেল? ও তো যে কোনো পরিস্থিতিতে যেমন তেমন ভাবে থাকতে পারবে না। রোজ তুমি ঠিকই বলেছিলে, ম্যাডাম অফিসের যদি ইন্সপেকশন করার জন্য খোঁজ নিতে সোনার কাছে যেত, মানে দীপার বাড়িতে, তাহলে দিদি ভাই, তুমি শুধু হিংসুকুটির কথাই ভাবো, তুমি রূপার মায়ের কথা একটুও ভাবো না। তুমি পচা। তোমার মা যে আমার কথা শুনি না দিদি ভাই। রূপার মা তোমাদের কোন কথাটা শোনেনি? আগে চলে যেতে বলেছিলে, চলে গেছে। মা সব সময় তোমাদের কথা শুনেছে আর কষ্ট পেয়েছে, আর সেটা রূপা ছোট থেকেই দেখে এসেছে। তোমরা যদি এখনো ভাবো মা তোমাদের কথা শোনে না, তাহলে তোমরা থাকো, রূপাও চলে মায়ের কাছে। রূপা দিদি, রূপা মা, কোথায় যাচ্ছ তুমি? রূপার এখানে আসতে একটুও ভালো লাগেনি। রূপা এসেছে, মা হিংসুকুটি ওরা যেন কষ্ট না পায়, তাহলে সে যখন ওরা কষ্ট পাচ্ছে, তাহলে রূপা এখানে থাকবে না, রূপাও চলে যাবে। না, কোথাও যাবে না তুমি। আর এক পাও যদি এগো খুব বকে দেবো কিন্তু আমি। এক্ষুনি ঘরে যাও, নিজে যাও। আমি সোনামাকে খুব তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে আসবো। চুপ করে আছিস কেন? উত্তরটা দে। আমার মনে হয় উত্তরটা তোমার জানা। উত্তরটা আমার জানা থাকলে প্রশ্নটা করতাম না দীপা। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, সমাজ কি বললো, লোকজন কি বলে না বলে, এসবের তুই কখনোই খুব একটা ধার ধারিস না। তুই একটা কনফিডেন্ট মেয়ে, যেটা চাস সেটা তুই পাস। মনস্থির করলে তুই কাজটা করে দেখাস, তাহলে এই কাজটা নিতে অসুবিধে কি? তুই করবি না কেন কাজটা? দেখো অর্জুনদা, আমি দীপা, তুই এলিজিবল, নিজের যোগ্যতায় কাজটা পেয়েছিস, আর তোকে তোর মেয়েদের ফিরে পেতে হবে, হবে না? তোমার যদি সত্যি আমাকে যোগ্য বলে মনে হয় অর্জুনদা, তাহলে তোমার এটা কেন মনে হচ্ছে না আমি অন্য কোথাও তো চাকরি করে রোজগার করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারিস, কিন্তু যেই কাজটা পেয়েছিস সেটা কেন নিবি না? অন্য কোথাও কাজ পেতে সময় তো লাগবে। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু কিন্তু কি? সেখানে তো তুমি। আমি? তোর কি মনে হয় তুই এই কাজটা করলে লোকজন বলবে তুই আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিস? এইসব নিয়ে ভয় পাচ্ছিস? আসলে তুই এইসব ভেবে কি করছিস বলতো? আমার অপমান। অর্জুনদা, হ্যাঁ, আমার অপমান ছাড়া এটা কি আর কিচ্ছু নয়। অর্জুনদা, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বোঝার কিছু নেই দীপা। দেখ, তুই ভালো করে জানিস তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কিছু করব না। তোর প্রতি আমার যা ফিলিং আছে সেটা আমার একার, তার ভার তোকে নিতে হবে না। আর আগামী দিনে লোকে, আজকেও বলছে আগামী দিনেও বলবে, অনেক কথাই বলবে তোর বিরুদ্ধে, সবটাই তোর আগেনস্টে যাবে। সেগুলো সব তুই মেনে নিবি? মেনে নিবি বল? মেনে নিবি না, কারণ সত্যিটা তুই জানিস। আরেকটা কথা, আমি কোনো কাজকে ছোট না করি বলছি। ফুল ডেলিভারি এবং এই ধরনের অন্যান্য কাজ করে তুই কিন্তু যথেষ্ট রোজগার করতে পারবি না। সেই ধরনের রোজগারে তুই মেয়েদের কাস্টাডি পাবি না, রূপাকে পাবি না। তুই সূর্যর ইগোর কথা বলিস, আর তোর ইগো সবকিছু শেষ করে দিচ্ছে না? ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে একটা তফাৎ আছে অর্জুনদা। তোর সেলফ রেসপেক্ট কি এতটাই ঠুনকো? যদি আমাদের অফিসে কাজ করতে গিয়ে কেউ তোকে বলে আমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিস বলে তুই কাজটা পেয়েছিস, তাহলে জবাব দেওয়ার মতন ভাষা তোর কাছে নেই? একটু আগে ওই মেয়েটিকে বলছিলি তোর জীবনে প্রেমিক আর প্রেম এই জিনিসগুলো এক্সিস্ট করে না। আমি শুনলাম, মেনেও নিলাম যে এই সবের কোনো জায়গা তোর জীবনে নেই, কিন্তু সোনা আর রূপা, ওদের প্রতি তোর দায়িত্ব, তোর ভালোবাসা, এগুলো তো এক্সিস্ট করে। দেখ দীপা,
আমি বুঝতে পারছি ওই অফিসে কাজ করতে গেলে তোর অসুবিধে হতে পারে, সারাক্ষণ আমাকে সামনে দেখবি, একটা অস্বস্তি হবে। এগুলোই বোধহয় তোর কারণ এই কাজটা অ্যাভয়েড করার। যদি তুই চাস, মা তুমি এক্ষুনি বাড়ি চলো, নলি নলি মামি আমাকে বাচ্চা বাচ্চা খাবার খেতে দিচ্ছে। কি খাবার দেখি? এই নাও। গরম ভাতের সঙ্গে নাকি খুব দারুণ লাগে, আমি তো দেখেই ভাত চলে এলো। এটা তো পোস্ত দিয়ে আলুর খোসা ভাজা। আরে দেখেই খাবো না করছে, আমি বললাম একবার খেয়ে দেখ। তুই জানিস সোনা, এটা রূপার খুব প্রিয় খাবার। আমি তো এসব কোনোদিনও খাইনি, খোসা কি কেউ খায় নাকি? ছি! আচ্ছা তোর কি মনে হয়, তোকে কেউ খারাপ কিছু খেতে দেবে? কিন্তু আমি তো এসব খাই না। মামি আমাকে এসব খাবার দিয়েছে দেখলেই পাতামি মামিকে খুব বকে দেবে। এরকম ভাবে বলে না মা। আচ্ছা সোনা, তুমি কি খেতে চাও সেটা বললেই তো হয়। তুমি পাতামিকে নিয়ে আসতে পারবে? পাতা মেয়েকে যদি কেউ আনতে পারে সেটা শুধুমাত্র তোমাদের মা।